মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, শ্রী অসীম ভট্টাচার্য সদর আরবান ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। মঞ্চে উপস্থিত আছেন ডক্টর জওহরলাল সাহা, কনভেনার বিজেপি ইন্টেলেকচুয়াল সেল। প্রভারী আমাদের মাঝে রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী, শ্রী শ্যামল কুমার দেব, যার সভাপতিত্বে আজকের এই সভা, মন্ডল প্রেসিডেন্ট এই বর্দোয়ালি কেন্দ্রের, এবং উনি শ্রী শ্যামল কুমার দেব আমাদের সামনে ওনার স্বাগতিক ভাষণ রেখেছেন। এখানে উপস্থিত নিচে আমাদের সামনে মাঝে উপস্থিত আছেন শ্রীমতী অজন্তা ভট্টাচার্য, স্টেট সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টির রাজ্য জেলা স্তরের বরিষ্ঠ নেতৃত্ব, বর্দোয়ালি মণ্ডলের যারা সম্মানিত কর্পোরেটরগণ, শক্তি কেন্দ্র ইনচার্জ, ওয়ার্ড সভাপতিগণ, বুথ সভাপতি এবং বুথ সভাপতিগণ এবং সম্পাদক মহোদয় এবং কার্যকর্তাগণ বিভিন্ন স্তরে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। সর্বপ্রথম এখানে আমি বলবো যে আপনারা সবাই জানেন গতকালকের দিনেই আমাদের 2023-এ মানে 2 মার্চে আমাদের রেজাল্ট বেরিয়েছিল এবং আমাদের অনেকের মধ্যেই একটা সংশয় জাগিয়েছিল বা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে, যে এইবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসবে না। তো সেই দিনটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। আজকেও যখন আমরা একটু পেছনের দিকে যখন সেই দিনটির বিশেষ করে ফটোর মধ্যে আমরা দেখি সমস্ত, তখন ওই দিনটির কথা মনে হয় যে মানুষ আমাদের উপর পুরো ভরসা ছিল, মাননীয় মোদীজির উপর ভরসা ছিল। তবেই আবার আমরা এত কিছু করার পরও সন্ধি ফন্দি বহুত কিছু হয়েছে, কিন্তু আমাদের হারাতে পারিনি। আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করেছি।